ফ্যামিলি, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে নর্মাল ব্লগ না, আজকে উত্তরপাড়া বইমেলার ফার্স্ট দিন। আমরা ফার্স্ট দিনই চলে এসেছি, যদিও কোনোদিন আসি না ফার্স্ট দিন। তোমাদের জন্য এসেছি, কারণ আমাদের চারদিকে লেখা এসেছিল, কি এসেছিল দিলাম, মানছি না মানবো না। তোমরা মানছো না মানবো না, নতুন ব্লগ লাগবে তোমাদের, ডেলি ব্লগ চলবে না, ওর জন্য। তো চলো গিয়ে বাকিটা দেখাচ্ছি। আপাতত আর করতে পারছি না, কারণ গান চলছে, কপিরাইট দিয়ে দেবে। আমরা চলে এসেছি উত্তরপাড়া বইমেলার সামনে, মানে উত্তরপাড়া বইমেলা একটুখানি এগিয়ে সিএ মাঠে। চারিদিকে খুব সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দরভাবে সাজানো। এই যে আমরা চলে এসেছি আলটিমেটলি। এবার চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কি কি আছে। তার আগে তিলক আজকে সকাল থেকে কিছু খাইনি, গিয়েই আমরা আগে খেয়ে নিয়েছিলাম একটুখানি মোমো। আর আমাদের ফেভারিট জুসের দোকানটা, এখানটা প্রত্যেক বছর বইমেলাতে বসে, তো এবারেও বসেছিল, ওখান থেকে একটু জুস খাওয়া হলো। এই দেখো, এত বড় এরিয়া জুড়ে বইমেলাটা হচ্ছে। আর ওই যে উত্তরপাড়া বইমেলা দেখা, ওটা স্টেজ, ওখানটায় হচ্ছে, নাচ গান হচ্ছে। এইখানের বইমেলাতে তোমরা বিভিন্ন ধরনের বই পাবে, বিভিন্ন ভাষার বই পাবে। আমি তো এখানটায় প্রচুর বই দেখলাম, যেগুলো আমার পছন্দও হয়েছে। মেবি পরের বার এসে আমি কিনে নিয়ে যাব। এখান থেকে দেখতে পেয়েছে এই জিনিসটা, এবার আমাকে পৌঁছতে হবে অতদূর। আর এই যে ওপরের দোকানের নামটা দেখো, ঠিক আছে না, পৌঁছানোটা এখানে। তিলক এখানে ফার্স্টে মার্ভেলসের বুক দেখছিল, তারপরে এই বুকটা দেখলো। বুকটার নাম ছিল আই ডোন্ট লাভ ইউ এনিমো। আমার এর প্লটটা খুব পছন্দ, আমি এর আগেও এই বইটা দেখেছিলাম, কিন্তু কেনা হয়নি। মেবি কিনবো বা নাও কিনতে পারি, আমার কোনো ঠিক নেই। এখানে আরও ভালো ভালো আরও মিনিংফুল বুকস ছিল, প্রচুর কালেকশন আছে এই দোকানটায়। মানুষ নিজের মতো জিনিসই খোঁজে। বইমেলাতে এই জায়গাটা করেছে দেখো, এই জায়গাটাও বেশ সুন্দর আর খুব ইউনিকও। পিছনে এখানে যা আছে সব ডাবের যেই খোলাগুলো আছে সেগুলো দিয়ে করা। আচ্ছা, বইমেলাতে আসবে কি করে? এটা কিন্তু হচ্ছে উত্তরপাড়া সিএ মাঠে, এটা 15 তারিখ অবধি থাকবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কালকে থেকেই 15 তারিখ অবধি টানা থাকবে। তোমরা এর মধ্যে এসে এটা অবশ্যই ঘুরে যেও। আর তারপরে আমরা গেছিলাম এখান থেকে, মানে ওই জায়গাটা থেকে অন্য একটা স্টলে। এটা একটা ড্রয়িং স্টল, এখানে প্রচুর সুন্দর সুন্দর ড্রয়িংস আছে। আর আমার তো যেখানেই ড্রয়িং থাকে আমি সেখানেই চলে যাই। তো এইখানের ড্রয়িংগুলো তো জাস্ট অসাধারণ দেখতে। এইগুলো দেখো, এইগুলো পোর্ট্রেটগুলো মনেই হচ্ছে না যে হাতে আঁকা, মনে হচ্ছে যে ছবি তোলা হয়েছে, এত সুন্দর। আর এখানে ছিল কিছু বুকস কালেকশন, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে প্রচুর ভৌতিক গল্প ছিল, যেগুলো আমাকে খুব টানে, ভৌতিক গল্পগুলো আমার খুব পছন্দের। তারপরে এইখানে একটা স্টল ছিল, এটা একদম শেষের দিকে বলতে গেলে। এখানটা তিলক গিয়ে কিছু একটা দেখছিল। আর এখানটা আমি দেখলাম রতন টাটাজির একটা অটোবায়োগ্রাফি আছে, আর পাশেই দেখো শাহরুখ খানেরও একটা অটোবায়োগ্রাফি আছে। তারপর হ্যারি পটারের বুক ছিল, অনেক কিছু ছিল। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে যাই, আর রাস্তার দেখো দুপাশে বিভিন্ন ধরনের দোকান বসে। এখানে যেমন এই ঝুড়িগুলো নিয়ে বসা হয়, এই বেতের ঝুড়িগুলো, এগুলো কি সুন্দর লাগে দেখতে, তাই না? এখানে বিভিন্ন ধরনের দোকান বসে, খাবারের দোকান থাকে, বেলুনের দোকান থাকে। দেখো, বেলুনের দোকান তো প্রত্যেকবার এখানে থাকবেই। দেখা 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 মেলা থেকে বেরিয়ে এসেছি। ভেবেছিলাম যে আমি কোনো বই কিনবো, কিন্তু বইগুলো হাত দিয়ে পড়ে যাচ্ছিল, মানে বিদ্যাও থাকতে যায় না ওরা। না, ব্যাপারটা হচ্ছে একটু আমাদের কালকে যাওয়ার আছে ইয়েতে, কোথায় জানো, দুর্গাকানাইতে। হ্যাঁ, পুষ্পা দেখতে যাওয়ার আছে। তো আইনক্সে একটু কিছু খেতে গেলে তো আমাদের কিডনি বিক্রি করতে হবে, তো আমরা এখন আর ইয়ে করছি না, আমি টাকা খরচা করছি না, সেটাকেও করাচ্ছি না, তার জন্য যাতে একটা পপকর্ন অ্যাটলিস্ট আমরা খেতে পারি। হ্যাঁ, পপকর্ন আমার ভালো লাগে না। আরে আমার মা পাটিসাপটা বানিয়েছে, বিন্দাস পকেটে করে নিয়ে যাবো ভেতরে। হাট এখান থেকে। আর এটা জানো তোমরা, তো জানো না অবভিয়াসলি,
আমাদের এই 10 বছর হতে যায়, আর 2 মাস মতো আছে 10 বছর হওয়ার। তো এই 10 বছরের মধ্যে আমরা কোনোদিন সিনেমা দেখতে যাইনি। আমি তো 10 বছরের মধ্যে কোনোদিন একাও যাইনি সিনেমা দেখতে। অত তাও গেছিল, তুমি তো কথা বলিস কেন? শিক্ষা কোথায় গেছিলি? ওটা রিলেশনের আগের মাসে। রিলেশনের মধ্যে যাইনি। যাকে তো ওর জন্য আমরা সিনেমা দেখতে যাব। এর আমাদের না মানে আগের বছর যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আগের বছর যেতে পারিনি, কারণ আমরা যেদিন ঠিক করলাম যাব, আমরা ভেবেছিলাম কনজিউরিং দেখতে যাব। যেদিন ঠিক করলাম যাব সেই দিনই কনজিউরিং চলে গেল সিনেমা হল দিয়ে, আমরা যেতে পারিনি। তো এইবার একটা আমরা টিকিট আগের থেকে যেন বুক করে নিয়েছি যে যেতেই হবে। তো দেখা যাক কী হয়, এর বাকি কথা পরে বলছি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আজকে তুই বলে দে ভাই। টাটা।